দেশবাসী, আমরা এক ফেসিবাদকে জুলাই আগস্টে বিদায় করেছি, বাংলাদেশে আরেক ফেসিবাদের জন্ম হয়েছে। এই জন্ম আমাদের চালিবাঙ্গা থেকে উৎপত্তি হয়েছে। এরা গোপালগঞ্জ থেকে কোনো অংশে কম না। ওরা আমাদের বাড়িঘর লুটতরাজ রাহাজানি করে নিয়ে যাচ্ছে, গরিব মানুষের ভিটামাটি পর্যন্ত নিয়ে যাচ্ছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম ভূঁইয়ার নেতৃত্বে এখানে বালু কাটা হচ্ছে। সেলিম ভূঁইয়া সত্য চায়, সেলিম ভূঁইয়া এখান থেকে টাকার ভাগ নেয়, দিন শেষে ভাগ নেয়। আমরা বিএনপি কর্তৃপক্ষ ডক্টর খন্দকার মুশাররফ স্যারের কাছেও বলছি, মুশাররফ স্যার কয়, বাবা আমি কি করব, সেলিম ভূঁইয়া যদি ভাগ নেয় এখান থেকে, তো আমাদেরকে রক্ষা করুন। এই সেলিম ভূঁইয়ার নেতৃত্বে যে যুবদল ছাত্রদল যেগুলো আছে চালিবাঙ্গা ইউনিয়ন মেঘনার, ওদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদের ভিটামাটি রক্ষা করেন, আমাদের বাপদাদার সহায় সম্পত্তি অসহায় যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা আর মরতে চাই না, আমাদের নদীগর্ভে বালিঘর বিলীন করতে দেওয়া যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা, মানুষ এখন চাল ডাল তরি তরকারি কিনে খেতে পারে না, এখন বাড়িঘর কেটে নিয়ে গেলে আমার গ্রামের চাষা কৃষক দিন মজুর কিভাবে থাকবে? আমাদেরকে রক্ষা করেন। সেলিম ভূঁইয়া কোন সময়ে আমাদেরকে ভালো চায় নাই। সেলিম ভূঁইয়ার যে সন্ত্রাসী বাহিনী আছে, সেলিম ভূঁইয়া প্রোটোকলে উনি রবি আব্দুল বারেক হাসনাত এদের কাছ থেকে সেলিম ভূঁইয়া দিন শেষে ভাগ নেয় আর বালু কাটে আমাদের মেঘনায়, আমাদের নদীগর্ভে আমাদের বাড়িঘর সব বিলীন হয়ে গেছে। আমরা বাঁচতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বাঁচান, সেলিম ভূঁইয়ার কাছ থেকে আমাদেরকে বাঁচান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কাছ থেকে আমাদেরকে বাঁচান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সাংগঠনিক কাছ থেকে আমাদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই। সেলিম ভূঁইয়া আওয়ামী লীগ আর বিএনপি দুটা মিলে এখন বালু কাটে। আগেকার তো আওয়ামী লীগ, এখন সেলিম ভূঁইয়া বিএনপি যত চায়, সেলিম ভূঁইয়া উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক এখন আওয়ামী লীগ বিএনপি নিয়ে একসাথে বালু কাটে। আমরা পারি না, আমাদের বাড়িঘর নদীগর্ভে বিলীন করে নিয়ে যাচ্ছে। দিনের পর দিন আমরা অসহায় রাস্তাঘাটে ঘুরবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা কোথায় থাকবো? আমাদেরকে রক্ষা করেন, আমাদের গরিব মানুষদেরকে রক্ষা করেন। আমরা কি করব, আমরা কি খাবো?